ক্যামেলিয়া লেক, সবুজের সমারোহে ঘেরা চা বাগানের কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। স্থানীয়দের কাছে লেকটি বিসলার বান নামেও পরিচিত। বন্ধুরা, আপনি যদি কখনো শ্রীমঙ্গল ঘুরতে আসেন, তাহলে বিকালের সময়টা কাটাতে পারেন ক্যামেলিয়া লেক পাড়ে। পাখির কলকাকলিতে মুখর এই লেক পাড়ের সৌন্দর্য আপনার মনে এনে দিবে অনাবিল প্রশান্তি। ক্যামেলিয়া লেককে বলা হয় এক অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি। মাথার উপর ভেসে বেড়ানো সাদা মেঘের প্রতিচ্ছবির দেখা মেলে এই লেকের টলটলে পানিতে। মৌলভীবাজার ভ্রমণের নবম পর্বে আজ আমি এসেছি বাংলার সুইজারল্যান্ড খ্যাত শমশেরনগর গল্ফ ক্লাবে। ক্যামেলিয়া লেক থেকে ফেরার পথে দেখা মিলবে বাংলার সুইজারল্যান্ড খ্যাত শমশেরনগরের মনোমুগ্ধকর গল্ফ মাঠের। শ্রীমঙ্গল ঘুরতে আসা অধিকাংশ পর্যটক কিছু সময় এখানে বিশ্রাম নিয়ে আনন্দ উপভোগ করেন। সুইজারল্যান্ডকে ছবিতে দেখতে অভ্যস্ত মানুষেরা এখানে কিছুটা মিল খুঁজে পায়। আপনার আনন্দ তখন দ্বিগুণ হয়ে উঠবে যখন সঙ্গে নিয়ে আসা খাবার এখানের খোলা মাঠে বসে খেতে থাকবেন। যারা প্রকৃতি, শান্তি, আনন্দ আর খেলাধুলাকে একসঙ্গে উপভোগ করতে চান, তাদের জন্য শমশেরনগর গল্ফ মাঠ অনন্য আদর্শ গন্তব্য হতে পারে। শুধুমাত্র গল্ফ খেলার জায়গা নয়, বলা যায় প্রকৃতির কোলে অবস্থিত বিশ্রামের স্বর্গ। মাঠটিকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আকৃষ্ট করেছে তার অসাধারণ স্বর্গের ন্যায় চমৎকার, মনোমুগ্ধকর, নিরিবিলি পরিবেশ। বন্ধুরা, আপনাদেরকে ভারতের সীমান্তবর্তী এই চাতালপুর চেকপোস্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিছনে যে কাঁটাতারের বেড়াটি দেখছেন, এইটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং এই পাশে হচ্ছে বাংলাদেশ। ওই পাশে ছেলেরা খেলা করছে। এটা হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতালপুর চেকপোস্ট। এই চেকপোস্টের পাশেই আমি দাঁড়িয়ে আছি। এই অংশ দিয়ে হচ্ছে আপনার মালামাল পারাপার হয়, ওই পাশে মাল লোড হচ্ছে। আমরা আজকে ঘুরতে ঘুরতে একেবারেই সীমান্তে চলে এলাম।